সেটি হচ্ছে যেহেতু সরকারি সহায়তা এবং বয়স্ক মানুষের সমস্ত কিছুর ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের নাম এসেছে, বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি। তো অনেকেই একটু ভয়ে আছেন যারা বয়স্ক বাবা-মাকে আনতে চান, যারা হয়তো আবেদন করে রেখেছেন। তো এক্ষেত্রে কি কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে কিনা? যারা একটু বয়স্ক মানুষ, আমি একদম সরাসরি যদি বলি যে শ্বশুর-শাশুড়ি কিংবা বাবা-মার জন্য যারা আবেদন করে রেখেছেন, তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? অবশ্য ফুটবে, কারণ দেখা গেল যেটা ইতিপূর্বে সরকারি হিসাবে দেখা যায় অনেকে ডাক্তার, যেমন উনি একজন ডাক্তার, ওনার $1,000,000 ইনকাম আছে, উনি ওনার মাকে বাপকে আনার পরে মা বাপকে নিজের সাথে রাখতেছেন না, তাকে কোথাও নিউ ইয়র্ক সিটিতে রেখে উনি কানেক্টিকাটে থাকেন, মা এখানে ওয়েলফেয়ার রিসিভ করতেছেন। এ ধরনের বহু ফ্যামিলি আছে, যা সরি ডাক্তার নাই শুধু, ব্যবসায়ী, উকিল, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, ব্যবসায়ী, অনেক লোক, সবাই না, অনেক লোক আছে যারা আনার পরে ভাইকে আনছে, বোনকে আনছে, বিশেষ করে মা বাপের মতো মা বাপকেও তারা নিজস্ব বাংলা নিজস্ব ঘরে রাখছেন না, ওই সরকারি মেডিকেট খাওয়ার জন্য, হোম কেয়ার খাওয়ার জন্য তাদেরকে অন্য স্থানে রাখে এবং তাদেরকে তাদেরকে জনগণের বোঝা করে রাখছে। তো এই ধরনের স্ট্র্যাটেজি আছে, এগুলা কোনো লুকাইতে পারবেন না যে এশিয়ান কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি কি পরিমাণ তারা এগুলো তারা বের করে, হিসাব বের করছে প্রথম 3 থেকে 4 মাস ট্রাম্প প্রশাসনের আমলে, এবং তারা দেখছে যে আমরা যে আমাদের কমিউনিটিতে আমরা যা করছি এবং স্মল স্মল কমিউনিটিতে যে এই ধরনের বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে তারা আইডেন্টিফাই করছে। একটা জিনিস খেয়াল করবেন, ট্রাম্প অলওয়েজ বলতে লো আইকিউ অ্যান্ড পিপল ফ্রম শিট হোল কান্ট্রি, এই জিনিসটা ভেরি ভেরি ডিসক্রিমিনেটরি। লো আইকিউ মানে আমরা মুখ্য অথর্ব বোকা, তারা লেখাপড়া জানে না, জীবনও জানবে না, যার কারণে তারা লেখাপড়া, তারা কোনো কাজ করতে পারে না, এবং এই অজুহাতে তারা বিনা পরীক্ষায় সিটিজেনশিপ, বিনা ফিতে সিটিজেনশিপ, বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে বাসস্থান ইত্যাদি সমস্ত পাবলিক লাইবিলিটি তারা নিচ্ছে। এটাকে যদিও ডেমোক্রেটিক পার্টি, প্রগ্রেসিভ মানুষ জনকল্যাণমূলক কাজ হিসাবে ধরে নিয়েছেন, কারণ যুক্তরাষ্ট্র তো সুদূর প্রসারী অর্থনীতি, কিছু সংখ্যক লোক এভাবে থাকলেও কিছু যায় আসে না। কিন্তু ট্রাম্পের এবং রিপাবলিকান পার্টির বর্তমান তাদের তাদের অভিযোগ যে এদের কারণে আমাদের দেশ ডিস্টেবিলাইজড, এবং এই ধরনের লোকরা তাদেরকে ভোট দিবে না। এই ধরনের লোকগুলা বর্ডার ক্রস করে এসেছে, কোনো প্রকার দুর্নীতি এবং অন্যায়ের সাথে তারা বেশিরভাগ জড়িত। যদিও বাংলাদেশি কমিউনিটির অন্যায়ের সাথে দুর্নীতির সাথে সাথে যে পরিমাণে তারা অভিযোগ করেছে অতটা অতটা বেশি না। এখানে হয়তো এশিয়ান কমিউনিটির স্ট্র্যাটেজি আছে, বাঙালি হিসাবে কোনো প্রকার সেপারেট কলাম নাই। এশিয়ান কমিউনিটির ওভারঅল সেখানে বাঙালিরা এখন নিউ ইয়র্ক সিটিতে বেশি, সেই হিসাবে বাংলাদেশকেও তারা অন্তর্ভুক্ত করেছে। দরিদ্র দেশ হিসাবে ধরিয়ে নিয়েছে, গরিব মানুষের লোকেরা তারা বেশি দুর্নীতির আশ্রয় নেয়, এটা তারা ধরে নিয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে পিতা মাতাকে আনতে, ভাই বোনদেরকে আনতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, বাট অ্যাজ লং এজ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এটা হলো বাকি অন্তত প্রায় 3 বছরের জন্য সিচুয়েশন চেঞ্জ। নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন, ইভেন কি যদি রিপাবলিকান পার্টিতে অন্য প্রেসিডেন্ট হয়, তারা কিছুটা প্রগ্রেসিভ থাকবে, তারা এরকম কঠোরপন্থী হবে না বলে আমি বিশ্বাস করি। তার মানে হচ্ছে কিছুটা এখন প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, তবে ফিউচারের দিকে আমরা একটু আশা করেই রাখতে পারি। এবং আপনি সবসময় আশাবাদী মানুষ, যে কারণে সবকিছু বলার পরও ছোট ছোট একটু আশার বাণী শোনাচ্ছেন।